আর তোমরা এখানে দেখো মন্দিরের কিন্তু প্রত্যেকটা দেওয়ালে কিন্তু সব ভগবানের মূর্তি দেওয়া আছে। হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আমার ক্যামেরায় বন্দি করা আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে যে মন্দিরটা দেখছো, আমি এখন আছি এই মন্দিরের সামনেই। আর তোমাদেরকে সমস্ত দেখাবো এই মন্দিরটা কোথায়, এই মন্দিরের ভিতরে কি আছে, এটা কি মন্দির, সমস্ত তোমাদেরকে বলবো। তাই ভিডিওটা তোমরা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখো। মন্দিরটা কিন্তু একদম রাস্তার গায়েই, তোমরা দেখো এই হচ্ছে মেন রোড, মানে এটা হচ্ছে পুরো রামপুর চলে যাচ্ছে। আর এই সাইডটা পুরো একদম এটা উদয়নারায়ণপুর চলে যাচ্ছে, ঠিক আছে। আর ঠিক এই রাস্তার গায়ে আছে শ্রীকৃষ্ণ মন্দির। আর এই দেখো মন্দিরের গেটটা তোমাদেরকে এখন বাইরে থেকে দেখাবো আমি, ঠিক আছে। মন্দিরের গেটটা তোমরা জাস্ট দেখো। এই হচ্ছে দক্ষিণ রামপুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির। এই হচ্ছে গেট। আর গেটের সঙ্গে কিন্তু দেখো ডিজাইনটা, মানে সাইডে সব এগুলো করেছে চৈতন্যদেবের। আর গেট থেকে এখন ভিতরে ঢুকলাম, ঠিক আছে। আর এই ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে, তোমাদেরকে তো আমি ভিতরটাও দেখিয়ে দেবো। যেহেতু বাইরেটা দেখাচ্ছি, ভিতরটা তো দেখাতেই হবে। আর হচ্ছে মায়ের একদম গেটের উপরটাই আছে লক্ষ্মীনারায়ণের একটা মূর্তি তৈরি করা। আর মায়ের মন্দির যেহেতু এখন বন্ধ, দুপুরবেলা হয়ে গেছে, এখন ওনাদের ঘুমানোর টাইম। আর এই হচ্ছে মন্দিরের বাইরেটা, এখন মন্দিরের বাইরেটা তোমাদেরকে দেখা। আর তোমাদেরকে মন্দিরটা পুরোটা দেখাই, মানে মন্দিরের দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়েছে, কারণ আমার তো খুব সুন্দর লেগেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর মন্দিরের বাইরেটা দেখো, ছোট্ট করে বাচ্চাদের জন্য পার্ক সিস্টেম করা আছে। এখানে হচ্ছে দোলনা আছে, আর এখানে স্লিপের যেটা আছে, মানে আশপাশটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো। আর এখানে আছে বাবা মহাদেবের মন্দির। এখন আমি আছি মন্দিরের ভিতরে। আর এই দেখো মন্দিরের ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে। আর মায়ের মন্দির কিন্তু এখন বন্ধ। আর এখানে বসেই কিন্তু গান টান হয়, দেখো সব মেশিন টেশিন রাখা আছে গান গাওয়ার জন্য। আর এই পাশে আছে রান্না টান্না করার জায়গা। দেখো মন্দিরটা কিন্তু খুবই বড়। আর তোমরা এখানে দেখো মন্দিরের কিন্তু প্রত্যেকটা দেওয়ালে কিন্তু সব ভগবানের মূর্তি দেওয়া আছে। এখানে দেখো প্রত্যেকটা কিন্তু দেওয়ালে। আর এখানে সাইডের দেওয়ালগুলো তো মানে মানে যে কটা আর কি ভগবান আছে সব মূর্তি এখানে দিয়েছে। আর দেখো এই হচ্ছে, এটা হচ্ছে মন্দিরের গেট, আমি ভিতর থেকেই দেখাচ্ছি। আর এই মন্দিরটা হচ্ছে শ্রী রাধাকৃষ্ণর মন্দির। এই মন্দিরটা আছে দক্ষিণ রামপুরে, ঠিক আছে। আর তোমাদেরকে দেখাই মন্দিরটা এখানে কবে স্থাপিত হয়েছে। এই মন্দিরটা হয়েছে 15ই আগস্ট 2019 সালে, ঠিক আছে। আর এই মন্দিরের কাজটা কিন্তু অনেক দিন থেকেই। এই মন্দিরে আমি ভিডিও করতে আসছি, এখন বাজে দুপুর 1:30। এই রোদ্দুরেতেও আমি এত খেটে ভিডিও বানাতে আসছি, আর তারপরেও কিন্তু তোমরা আমাকে কেউ ফলো করছো না, ঠিক আছে। অবশ্যই কিন্তু আমাকে একটা ফলো করে দিও। আর চলে এবার আরও মন্দিরের পাশটা দেখাই। আর তোমরা দেখো মন্দিরের বাইরের দিকটা, মানে বাইরের পোর্শনটা এই সাইডটা দেখো, মানে গ্রামের দিকে তো, তাই জন্য এই সাইডটার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর মন্দিরের ঠিক সামনের দিক, মানে একদম পাশে আছে এখানটা একটা শ্মশান, কারণ এই শ্মশানটা খুব একটা মরা পড়ে না। আর শ্মশানের পাশে দেখো মন্দির, আর মেন রাস্তা আছে ওই সাইডটা। বন্ধুরা ভিডিওটা কিন্তু এইখান পর্যন্তই লাস্ট। আর ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা জানো, দেখতেই পাচ্ছ এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর 1:30 বাজে। আর এখন আমি ভিডিও শ্যুট করতে এসেছি। ভিডিও শ্যুট করার কতটা কষ্ট, মানে গরমে পুরো ঘেমে গেছি। আর তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর কমেন্টটা অবশ্যই করো কেমন হয়েছে ভিডিওটা। টাটা।